हाय बंधुरा आज के आरेकटी ब्लग निये चले एलाम तोमादेर काछे। आर ब्लगेर शुरूते तोमरा देखते पाচ্ছ আমাকে গোছানো অবস্থায়, আর ওদিকে মিষ্টিরও কিন্তু গোছানো হয়ে গেছে। আর পেছনে দেখো আমার শাশুড়ি মা গুছিয়ে গেছে আসছে। আর এদিকে দেখো ভ্যানালা মামাও চলে এসেছে। আমরা ভ্যানে করে সোজা চলে যাব গোপালপুর মোড়। গোপালপুর মোড় থেকে গাড়ি ধরে আমাদের যেখানে যাওয়ার সেখানে যাব। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, পুরো ব্লগটি ফার্স্ট টু লাস্ট এন্ড অবধি দেখতে থাকো, তাহলেই কিন্তু জানতে পারবে তোমরা। আজকে যেখানে যাচ্ছি সেখানে মিষ্টির আর আমারই কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দুজনে একা একা অনেকটা দূরের পথ যাচ্ছি, তো মনটা ঠিক একটা ভালো লাগছিল না, আর সাহসও ঠিক একটা পাচ্ছিলাম না। তাই শাশুড়ি মাকে বললাম, মা তুমি কি যাবে? তা আমার শাশুড়ি মা প্রথমে বলেছিল যে না যাবো না। তারপরে যখন আমরা গোছাচ্ছিলাম তখন আমার শাশুড়ি মা বললো তাহলে চলো আমিও যাচ্ছি। শাশুড়ি মাকে যাওয়ার জন্য বিশেষ করে এই কারণেই বলেছিলাম, ওনারও অনেক জায়গায় বেরোনো হয় না, আর আমরা তিনজনে মিলে অনেক দিন হয়েছে কোথাও বেরোই না, তাহলে একসঙ্গে ঘুরে আসা যাবে। আমরা হাবড়ার 1 নম্বর গেট থেকে ভ্যান ধরে নিয়েছি, আর যথারীতি আমাদের সঙ্গে আরও দুজন বান্ধবী যাবে, তাদের বাচ্চারা যাবে, তাই ওদের সঙ্গে ফোনে কথা হয়ে গেছে। ওরা 2 নম্বর গেটের ওখানে দাঁড়িয়ে আছে, ওখান থেকে ওদের দুজনকে তুলে নেব। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু 2 নম্বর গেটে চলেও এসেছি, আর এই যে দুজন বান্ধবী দাঁড়িয়ে আছে ওদের বাচ্চাদেরকে নিয়ে, ওরাও কিন্তু ভ্যানে উঠে পড়লো। আমরা সবাই মিলে একসঙ্গে রওনা দিলাম যেখানে যাওয়ার সেদিকে। আজকে যথারীতি শনিবার, সেই জন্য ওদের দুজনের বাচ্চারই কিন্তু যোগা ক্লাস ছিল। মিষ্টিও যথারীতি আগে যোগা শিখতো, এখন শেখে না, তাই অনেক দিন পরে ওদের সঙ্গে দেখা হওয়াতে ও খুব খুশি। আমার সঙ্গে যেমন আমার বান্ধবীদের দেখা হয়েছে বলে আমার খুব ভালো লাগছিল অনেক দিন পর, তেমনি ওরও সঙ্গে ওদের দেখা হয়েছে বলে ওরও খুব ভালো লাগছিল। আমরা ভ্যানে করে আসার সময় মিষ্টি নিচ্ছিলাম যেখানে যাচ্ছি সেখানের জন্য। সেই সময় দেখলাম পাশে গরম গরম জিলেপি ভাজছে, সঙ্গে সঙ্গে কি করলাম, গরম গরম জিলেপি নিয়ে নিলাম। নিয়ে আমরা ভ্যানে করে কিন্তু সবাই মিলে খেতে খেতে এসেছি। ভ্যান থেকে নেমেই আমরা হাঁটা ধরেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর একজন বান্ধবী যাদের বাড়ি যাব তার কাছে ফোন করেছে, এই দেখো এদের বাড়ি যাব। এটা হচ্ছে আমাদের আরেকটি বান্ধবী। বাড়িটা একটু ভেতর দিকে বলে ও একটু এগিয়ে এসেছে আমাদেরকে নেয়ার জন্য। অনেক দিন পর দেখা হওয়াতে খুব ভালো লাগছিল। আর দুজন যে বান্ধবী ওদের সঙ্গে তো দেখা হয়, কারণ ওরা সবাই এক জায়গাতেই যোগা ক্লাস করায়, আর আমি যথারীতি অনেক আগেই ছেড়ে দিয়েছি, আমার সঙ্গে কিন্তু তেমন একটা দেখা হয় না। যখন আমরা সবাই মিলে এক জায়গায় মিট করি কারোর বাড়িতে বা কোনো রেস্টুরেন্টে বা কোনো অনুষ্ঠানে, তখনই একমাত্র আমার সঙ্গে সবার দেখা হয়। আর এই দেখো আসতে পারেনি, সঙ্গে সঙ্গে এসে গায়ের কোটটা খুলে ফেলেছে, ওর নাকি গরম লাগছে, তারপরে ক্যারাম খেলতে বসে গেছে বন্ধুদের সাথে। আর আমরা যেখানে আজকে এসেছি এটা হচ্ছে বান্ধবীটাকে দেখলে ওই বান্ধবীটার বাপের বাড়ি। আজকে বান্ধবীটার বাপের বাড়িতে জোড়াকালী পুজো আছে, সেই জন্য আমাদেরকে নিমন্ত্রণ করেছিল। আমরা প্রথমে সবাই মিলে একটু ফ্যানের তলায় বসে নিলাম, নিয়ে তারপরে চলে এসেছি কফি খেতে, কফি আর ভেজ পকোড়া। আর বান্ধবীদের বাড়ির সবাই মিলে চলে গেছে ওরা ঠাকুর আনতে। আমাদেরকে বলেছিল ঠাকুর আনতে যেতে, এবার যথারীতি আমরা ভাবলাম দেরি হয় কি না, কেন আমাদেরকে আবার তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। আমাদের সবারই অনেকটা দূরে বাড়ি, বিশেষ করে আমার বাড়ি তো খুবই দূরে, সেই জন্য আমরা আর যাইনি। আমরা আসার সঙ্গে সঙ্গে এত ব্যস্ততার মধ্যেও ও কিন্তু আমাদেরকে সময় দিয়েছে, এবং ওর বাড়ির সবার সঙ্গে আমাদেরকে পরিচয় করে দিয়েছিল। ও যেমন ভালো, ওর বাড়ির মানুষগুলোও কিন্তু খুব ভালো। আমরা যথারীতি বেশিক্ষণ থাকবো না, সেই জন্য বান্ধবী ঠাকুর আনতে যাওয়ার আগে বলে গেছিল দাদাকে পার্সেল করে দিতে, তাই আমরা কিন্তু কিছুক্ষণ বসে টসে পার্সেল নিয়ে সোজা বাড়িতে চলে এসেছিলাম। আর আজকে জানো তো বন্ধুরা, একটা ঘটনা হয়েছে। যাওয়ার সময় ভ্যানের মধ্যে আমি ব্যাগটা ঝুলিয়ে রেখেছিলাম, শাশুড়ি মাকে বলেছিলাম তুমি নিয়ে নেমো। ওনারও মনে নেই আমারও মনে নেই, ব্যাগটা রেখে এসেছিলাম বলে বাড়িতে আসতে ব্যাগটার জন্য অনেক রাত হয়ে গেছিলো।